বসে আছেন, একটি কথা জিজ্ঞেস করছেন আর গুরু বলতে পারছে না, এমন গুরু করে লাভ কি আছে? ছেলেকে মাস্টারমশাই দিয়েছেন, ছেলে অঙ্ক কষতে পারছে না আর মাস্টারমশাইও পাচ্ছে না, এমন মাস্টার দিয়ে আপনার লাভ কি? ও ছেলে তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে। আপনি ডাক্তার দেখাবেন, কাঁচা ডাক্তার দেখাবেন তো আপনাকে মৃত্যুর পথে যেতে হবে, আর পাকা ডাক্তার দেখাবেন তো আপনার রোগ ভালো হবে। এই জন্য গুরু যদি করবেন তাহলে পাকা করুন, আর নইলে করার দরকার নাই। কাঁচা গুরু করে কোনো লাভ নাই, অপেক্ষা করুন, আপনি পাবেন। যার কাছ থেকে কিছু জানতে পারবেন। আপনার শুনে রাখুন ভাইরা, আপনার জীবনে দেহের রোগ হয়েছে ডাক্তার সাথে, কিন্তু মনের রোগ হয়েছে গুরুদেব সাথে। আপনার সংসারে কি হচ্ছে, বাড়িতে কেউ মারা গেছে, এই সময় কি কি করা উচিত, কি কি কর্তব্য, আপনি তো ফোন করে গুরুর কাছে জানবেন। সে যদি উল্টো পাল্টা বলে তাহলে আপনার গুরু করে কি লাভ আছে? এই জন্য বারবার বলবো, গুরু যদি করবেন পাকা গুরু করুন, কাঁচা গুরু করবেন। যারা কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, রাধা তত্ত্ব ভালো জানেন, একমাত্র তার কাছে গুরু কৃপা করুন, নইলে কিন্তু আপনার নেতাই গুরু। এই জন্য বারবার বলবো, আপনারা গুরু করবেন বেছে বেছে, একবারে পাক্কা, নইলে কিন্তু আপনাদের ধরতে হবে। আমি আপনাদের আরেকটা ছোট্ট কথা বলে যাই, আকাশে সূর্যের আলো উঠলে যেমন পুকুরে পদ্ম ফুল ফোটে, আর পদ্ম ফুল ফুটলে ভ্রমর কিন্তু